সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি রমজান মাসের ফজিলত এটা নিয়ে আলোচনা করবো। চলো ক্লাসটা শুরু করা যাক। রমজান বছরের সর্বশ্রেষ্ঠ মাস, রহমত, মাগফিরাত আর নাজাতের এক অনন্য মাস রমজান। এই মাসে মহান আল্লাহ কুরআন মাজিদ নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদু মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। অর্থ, রমজান মাসে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সুতরাং তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে সে যেন তাদের সিয়াম পালন করে। অন্য আসমানী কিতাবসমূহ রমজান মাসে নাযিল করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের ওপর সহিফাসমূহ রমজানের প্রথম রাতে নাযিল হয়। ষষ্ঠ রমজানে তাওরাত নাযিল হয়। 13তম রমজানে ইনজিল নাযিল হয়। 18তম রমজানে জাবুর নাযিল হয়। কুরআন মাজিদ নাযিল হয় রমজান মাসের কদর রাতে। কুরআন মাজিদই রমজানের সুমহান মর্যাদার কারণ এ মাসে আসমান থেকে রহমত নাযিল হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। রমজানে এক মাস সাওম পালন করা ফরজ। সাওম আল্লাহ তাআলার খুবই পছন্দনীয় ইবাদত, তাই সাওমের প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। এই মাসে বান্দা যেহেতু সাওম পালন করে, তাই আল্লাহ তাআলা সকল ইবাদতের সব বহুগুণ বাড়িয়ে দেন। হাদিসে আরো বর্ণিত আছে, এই মাসে ওমর আদায় করে হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা গফুরুর রাহিম, তিনি আমাদের গুনাহ মাফ করে দিতে চান। আমরা যাতে অন্যায় পথ ছেড়ে আল্লাহ তাআলার পথে ফিরে আসি, সেজন্য রমজানে আমাদের গুনাহ মাফের অনন্য সুযোগ রেখেছেন। রমজান মাসে একজন ঘোষণাকারী ফেরেশতাও ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অনুসন্ধানকারী, অগ্রসর হও, হে পাপাসক্ত বিরত হও। আল্লাহ তাআলা রমজানের প্রতি রাতেই অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রমজান ইবাদতের মাস। আমরা দিনে সাওম পালন করি আর রাতে তারাবিহ সালাত আদায় করি। সাওম ও তারাবি আল্লাহ সালাতের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থ, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখেন, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতে জেগে ইবাদত করে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। এই মাসেই আল্লাহ তাআলা বান্দার জন্য লাইলাতুল কদর মহিমান্বিত রজনী রেখেছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত জেগে ইবাদত করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। কঠিন কিয়ামতের দিন রোজাদার বান্দার মুক্তির জন্য রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার, আমি তাকে দিনের পানাহার ও প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের বেলা নিদ্রা হতে বিরত রেখেছি, আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। তখন উভয়ের সুপারিশ কবুল করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। এভাবে রোজা, তারাবিহ সালাত ও তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের নিশ্চয়তা দিয়েছেন। আমরা যতই অন্যায় করি না কেন, আল্লাহ তাআলার রহমত তার চেয়ে বিস্তৃত। তাই রমজানে আমরা যথাযথভাবে সাওম পালন করব, বেশি বেশি নফল ইবাদত ও তওবা করব, যাতে আমাদের গুনাহ মাফ করিয়ে নিতে পারি। যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। ইচ্ছাকৃত সাওম পরিত্যাগ করা কবিরা গুনাহ। সাওম পরিত্যাগকারীর জন্য রয়েছে কঠোর শাস্তি। ইচ্ছাকৃত একটি রোজা পরিত্যাগ করলে সারা জীবন রোজা রাখলেও রমজান মাসের একটি রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া সম্ভব নয়। তাই আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, আল্লাহ তাআলার অফুরন্ত রহমত বরকত লাভে ধন্য হব। তারপরে যেসব উল্লিখিত শিরোনামের আলোকে তুমি রমজান মাসে যে ইবাদতগুলো নিয়মিত পালন করো বা করবে, তার একটি তালিকা তৈরি করো। তো চলো স্ক্রিপ্টে চলে যাই। নিজেকে পরিশুদ্ধ করে রমজান মাসে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করি। রমজান মাসে যেসব ইবাদত করি, ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি। রমজান মাসে যেসব ইবাদত করব, অর্থসহ কোরআন তিলাওয়াত করব, কদরের রাতে নফল সালাত পড়ি, জিকির, তাসবিহ, তাহলিল ও ইস্তেগফার করব, তাহাজ্জুদের নামাজ আদায় করি, ইফতারি বিনিময় করি।
সময় মতো শেষই ইফতার করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তীতে আমরা লাইলাতুল কদর এখান থেকে শুরু করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।